এখন কোষে দেখি 8.2 থেকে একের অঙ্কটা করছি। একের অঙ্কটা হচ্ছে x⁴/16 - y⁴/81। তাহলে এই অঙ্কটা আমাদের করতে হলে এগুলো একটু জানতে হবে। a² - b² = a + b × a - b, এই ফর্মুলার সাহায্যে করতে হবে। তাহলে প্রথমে আমি যে রাশি রয়েছে তাদের হোল স্কয়ার করি। তাহলে x²/4 হোল স্কয়ার মাইনাস y²/9 হোল স্কয়ার। তাহলে কি লিখেছিলাম? a² - b² = a - b × a + b। তাহলে লিখব x²/4 মাইনাস y²/9 × x²/4 প্লাস y²/9। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটাকে x/2 হোল স্কয়ার এরকম লিখতে পারি, y/3 হোল স্কয়ার এরকম লিখতে পারি। পরেরটা একই রয়েছে, x²/4 প্লাস y²/9। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x/2 মাইনাস y/3 × x/2 মাইনাস, তাহলে একবার মাইনাস লিখেছি, এরপর প্লাস লিখব, ইন্টু x²/4 প্লাস y²/9। তাহলে উৎপাদকে ভেঙে আমরা কি পেলাম? আমরা পেলাম x/2 মাইনাস y/3 ইন্টু x/2 প্লাস y/3 ইন্টু x²/4 প্লাস y²/9। এরপরে আমাদের 2-এর দাগের অঙ্ক রয়েছে। 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা তাহলে তুলি। তাহলে 2-এর দাগের অঙ্কটা হচ্ছে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তাহলে এখন আমরা অঙ্কটা করছি। এটা m এর হোল স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার প্লাস 2 × m × 1/m মাইনাস 2m মাইনাস 2/m। তাহলে এই পর্যন্ত আমরা কি লিখতে পারবো? এটা লিখব m প্লাস 1/m এর হোল স্কয়ার মাইনাস 2 কমন নিলে m প্লাস 1/m। তাহলে এখান থেকে m প্লাস 1/m কমন যাচ্ছে, তাহলে m প্লাস 1/m কমন গেল। এখানে কি রইল? m প্লাস 1/m একটা রইল মাইনাস 2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম? m প্লাস 1/m ইন্টু m প্লাস 1/m মাইনাস 2। এরপরে আবার আমাদের অঙ্ক রয়েছে, পরবর্তী অঙ্ক 3-এর দাগের অঙ্ক। এবার 3-এর দাগের অঙ্কটা করব। তাহলে 3-এর দাগের অঙ্কে রয়েছে 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। তাহলে এখানে তোমরা দেখো 9p² আমরা লিখতে পারি 3p হোল স্কয়ার, আর এখানে এটা লিখতে পারি 4q হোল স্কয়ার। তাহলে 2 × 3p × 4q, 4 × 3 = 12, 12 × 24। এখানে আমরা যদি a কমন নিই তাহলে 3p মাইনাস 4q পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি 3p মাইনাস 4q হোল স্কয়ার প্লাস a × 3p মাইনাস 4q। তাহলে এটা কমন যাচ্ছে, তাহলে 3p মাইনাস 4q, এখানে কি থাকছে? 3p মাইনাস 4q প্লাস a। তাহলে উৎপাদক বিশ্লেষণ হলো 3p - 4q ×
3p মাইনাস 4q প্লাস 8। এরপরে আমাদের রয়েছে, এখন 4 দাগের অঙ্কটা করছি। 4 দাগের অঙ্ক রয়েছে 4x⁴ প্লাস 81। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? এটা ওই a² প্লাস b² সূত্র ধরে আমরা এগোবো। তাহলে এটা হচ্ছে 2x² হোল স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে a² প্লাস b² সমান কী লেখা যায়? এখান থেকে লেখা যায় a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2x² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 × 2x² × 9। তাহলে কি হচ্ছে 2x² প্লাস 9 এর হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে 6x এর হোল স্কোয়ার, কেননা এখানে হচ্ছে 36x²। তাহলে এখন কি হবে? a² মাইনাস b² ফর্মুলা থেকে আমরা পাই a প্লাস b a মাইনাস b। তাহলে 2x² প্লাস 9 প্লাস 6x ইন্টু 2x² প্লাস 9 মাইনাস 6x। এটাকে একটু সাজিয়ে লিখলে পাই 2x² প্লাস 6x প্লাস 9 ইন্টু 2x² মাইনাস 6x প্লাস 9, এটা পেলাম। এরপরে আবার আমাদের অঙ্ক রয়েছে 5 দাগের অঙ্ক। এরপরে 5 দাগের অঙ্কটা করব। তাহলে এখানে দেখো তোমাদের যে প্রশ্নমালা খুব সুন্দরভাবে সাজানো আছে। কোথাও আছে ভ্যানিসিং ফ্যাক্টর, কোথাও আছে a² প্লাস b² ফর্মুলা, এইভাবে অঙ্কগুলো সাজানো রয়েছে। তাহলে 5 দাগের অঙ্কটা হচ্ছে x⁴ মাইনাস 7x² প্লাস 1। এটাকে আমরা কিভাবে করব? তাহলে তোমরা দেখো এখানে x⁴, এটাকে কাছাকাছি লিখছি। তাহলে x² এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 7x² লিখলাম। তাহলে এটা সমান কী লেখা যেতে পারে? তাহলে x² প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 × x² × 1 মাইনাস 7x², এইরকম। তাহলে এখান থেকে হচ্ছে x² প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9x² হচ্ছে। তোমরা জানো 9x² সমান 3x এর হোল স্কোয়ার। তাহলে x² প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার। এরপরে a² মাইনাস b² এর ফর্মুলা এখান থেকে পাচ্ছি x² প্লাস 1 প্লাস 3x, আর একটা পাচ্ছি x² প্লাস 1 মাইনাস 3x। এটাকে যদি সাজিয়ে লিখি আমরা পাবো x² প্লাস 3x প্লাস 1 ইন্টু x² মাইনাস 3x প্লাস 1। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ হলো x² প্লাস 3x প্লাস 1 ইন্টু x² মাইনাস 3x প্লাস 1। তাহলে 5 দাগের অঙ্ক হয়ে গেল। নেক্সট 6 দাগের অঙ্ক। তাহলে 6 দাগের অঙ্কটা এরপর করব। তাহলে 6 দাগের অঙ্কটা হচ্ছে p⁴ মাইনাস 11 p² q² প্লাস q⁴ এই হচ্ছে। তাহলে এখানে দেখো এই দুটোকে আমরা কাছাকাছি রাখছি। তাহলে এটা হচ্ছে p² এর হোল স্কোয়ার প্লাস q² এর হোল স্কোয়ার মাইনাস 11 p² q²। তাহলে এখানে আমরা লিখব p² মাইনাস q² এর হোল স্কোয়ার প্লাস 2 × p² × q² মাইনাস 11 p² q²। তাহলে আমার কি দাঁড়াচ্ছে p² মাইনাস q² এর হোল স্কোয়ার মাইনাস 9 p² q²। তাহলে p² মাইনাস q² এর হোল স্কোয়ার মাইনাস 3pq হোল স্কোয়ার।
তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3pq ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3pq। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে আমরা এখানে উৎপাদক বিশ্লেষণের কাজ করছি। নেক্সট অঙ্ক 7-এরটা। তাহলে 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটায় রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এই হচ্ছে অঙ্কটা। যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরকম আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে এই অংশ থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে সি এর হোল স্কোয়ার। এটা কি হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় চলে আসলো। এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে উৎপাদক বিশ্লেষণ হলো এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এরপরে 8-এর অঙ্কটা করছি। তাহলে 8-এর অঙ্কটায় রয়েছে আমাদের 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। তাহলে এখানে বন্ধনীটা তুলে দিতে হবে। এটা তুললে কি হচ্ছে 9a স্কোয়ার প্লাস 6ac, এখানে হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 4bc, এইরকম আমরা পাচ্ছি। তাহলে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে 9a স্কোয়ার প্লাস, এরপরে যদি আমরা করি 9a স্কোয়ার প্লাস 6ac প্লাস যদি সি স্কোয়ার লিখি, এই দিকটা মাইনাস সি স্কোয়ার করে যদি এইরকম লিখি মাইনাস 4b স্কোয়ার, তাহলে দেখা যাবে এইখান থেকে কি পাচ্ছি, এটা হচ্ছে তাহলে 9a স্কোয়ার প্লাস 6ac প্লাস সি স্কোয়ার, ওদিকটা হচ্ছে সি স্কোয়ার প্লাস 4bc প্লাস 4b স্কোয়ার, এরকম আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই এইরকম পাবো, এটা 3 এর হোল স্কোয়ার, এখানে সির হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2 ইন্টু 3a ইন্টু সি, তাহলে কত হচ্ছে 3a প্লাস সির হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 3a প্লাস সির হোল স্কোয়ার, আর ওখান থেকে পাচ্ছি সি প্লাস 2bর হোল স্কোয়ার। এরপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখান থেকে আমরা পাবো 3a প্লাস সি প্লাস সি প্লাস 2b, এটা পেলাম। আর পাচ্ছি 3a প্লাস সি মাইনাস সি মাইনাস 2b। তাহলে এখানে আমরা পেলাম 3a প্লাস 2b প্লাস 2c, আর এদিক থেকে পাচ্ছি 3a মাইনাস 2b। তাহলে 8-এর দাগের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। বাকি অঙ্কগুলো একটু বাদেই করছি। এখন 9-এর দাগের অঙ্কটা করছি। 9-এর দাগের অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তাহলে এই অঙ্কটাকে এইভাবে সাজানো যেতে পারে, এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার মাইনাস 6ab প্লাস
12 বিসি। তাহলে এইভাবে আমি সাজিয়ে নিতে পারি। তাহলে এটা কি হচ্ছে, এর হোল স্কোয়ার মাইনাস 2cর হোল স্কোয়ার হচ্ছে, এখান থেকে যদি 6b যদি কমন নিই তাহলে কি হচ্ছে, a মাইনাস 2c হচ্ছে। এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে কী পাচ্ছি, তাহলে a মাইনাস 2c ইন্টু a প্লাস 2c মাইনাস 6b ইন্টু a মাইনাস 2c। তাহলে a মাইনাস 2c আমরা কমন নিতে পারি। তাহলে a মাইনাস 2c এখানে পড়ে রয়েছে a প্লাস 2c মাইনাস 6b। তাহলে এই রাশিমালার উৎপাদকের বিশ্লেষণ হলো এটা। নেক্সট অঙ্ক 10-এরটা। এরপর 10-এর অঙ্কটা করব। তাহলে 10-এর অঙ্কটায় আছে, 10-এর অঙ্কটায় আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। তাহলে অঙ্কটাকে আমরা এরকমভাবে সাজিয়ে নিতে পারি, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার, এটা একটা অংশ হলো, a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, এটা আরেকটা অংশ হলো। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2a প্লাস b এর হোল স্কোয়ার, এদিক থেকে পাচ্ছি a প্লাস c এর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা চলে আসলো। তাহলে 2a প্লাস b প্লাস a প্লাস c, তাহলে a প্লাস b হলো, এরপরে 2a প্লাস b মাইনাস a মাইনাস c। তাহলে আমরা সরল করে কি পাচ্ছি, এটা পাচ্ছি 3a প্লাস b প্লাস c। এই দিক থেকে পাচ্ছি, তাহলে 2a থেকে a মাইনাস হচ্ছে, তাহলে a প্লাস b মাইনাস c। এটাই হচ্ছে উপরের রাশির উৎপাদক বিশ্লেষণ। এরপরে 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা দেখো কীভাবে করা যেতে পারে। তাহলে 11 দাগের অঙ্কে রয়েছে, 11 দাগের অঙ্কে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2ay প্লাস 8y স্কোয়ার 8a স্কোয়ার। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6ax, এখানে কি লিখতে পারি, প্লাস 9a স্কোয়ার লিখতে পারি, 9a স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে আমাদের বাড়তি লেখা হয়ে গেল একটা a স্কোয়ার, তাহলে মাইনাস a স্কোয়ার, তাহলে প্লাস 2ay, আর কি রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা রয়েছে। তাহলে এখন এইটা হচ্ছে প্রথম অংশ, প্লাস 9a স্কোয়ার, আর ওদিকটা হচ্ছে দ্বিতীয় অংশ, a স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কত হোল স্কোয়ার হবে, তাহলে x মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এদিক থেকে কি হচ্ছে a মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসলো। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 3a প্লাস a মাইনাস ওয়াই, আর পরের অংশ হবে x মাইনাস 3a মাইনাস a মাইনাস a প্লাস ওয়াই। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 3a প্লাস a মাইনাস 2a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনাস 3a, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2a প্লাস a মাইনা
মাইনাস ওয়াই, ওদিক থেকে হচ্ছে এক্স মাইনাস 4a প্লাস ওয়াই, কিংবা এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4a। তাহলে এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এবার নেক্সট অঙ্ক হচ্ছে 12টা। 12 অঙ্কটা করব। 12 অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, তাহলে দেখা যাক। 12 অঙ্কটায় হচ্ছে a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি এইভাবে সাজাই a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, এটা হলো, আর এদিকটা হচ্ছে মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, এটা প্রথম অংশ। এদিকটা হচ্ছে দ্বিতীয় অংশ, 9b স্কোয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার। তাহলে এটা কত হোল স্কোয়ার হবে, a মাইনাস 2cর হোল স্কোয়ার হবে। দ্বিতীয় অংশটা কত হোল স্কোয়ার হবে, 3b মাইনাস 5dর হোল স্কোয়ার হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে চলে আসলো। তাহলে a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d এটা হলো। তাহলে a মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d। তাহলে সরলরেখা যদি কিছু থাকে, এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা আছে, তাহলে বড়জোর আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, আর পরেরটাকে লিখতে পারি a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। তাহলে এটাই হচ্ছে 12 দাগের উৎপাদকের বিশ্লেষণ। এরপরে নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 13টা। 13 অঙ্কটা করব। তাহলে 13 অঙ্কটায় রয়েছে আমাদের 13 অঙ্কে রয়েছে 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে যদি আমরা এইভাবে সাজাই, এটাকে যদি 4a স্কোয়ার লিখি, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে 4a স্কোয়ার রইল বাইরে, এই অংশটা একটা অংশ ধরছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তাহলে 4 স্কোয়ারটা কত হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 এর হোল স্কোয়ার। আর এই দিকটা কত হোল স্কোয়ার হবে, এখানে দেখো এটা হোল স্কোয়ার হবে a মাইনাস b মাইনাস c এর হোল স্কোয়ার। কেননা এখানে 2ab করলে এখানে মাইনাস 2ab আসছে, bc করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ca করলে মাইনাস ca মাইনাস হচ্ছে। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2a প্লাস a মাইনাস b মাইনাস c ইন্টু 2a মাইনাস a প্লাস b প্লাস c। তাহলে 3a মাইনাস b মাইনাস c, এই দিক থেকে হচ্ছে a প্লাস b প্লাস c।
তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে পেলাম 3a মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। 14 দাগের অঙ্কটা করছি। 14 দাগের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। তাহলে এটা কিভাবে উৎপাদকে ভাঙবে? এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 লিখতে পারি। তাহলে এদিকে কত হবে? 22500। তাহলে এই অংশটা যদি আমরা প্রথম অংশ নিই, এই দিকটা দ্বিতীয় অংশ, এটা কত হবে? x মাইনাস 1 হোল স্কোয়ার। আর এই দিকে কত হবে? এইটা 150 হোল স্কোয়ার হবে, কেননা 15 হোল স্কোয়ার করলে 225। তাহলে x মাইনাস 1 প্লাস 150 ইন্টু x মাইনাস 1 মাইনাস 150। তার মানে কত হচ্ছে? x প্লাস 149 হচ্ছে, আর এদিকটা হচ্ছে x মাইনাস 151 হচ্ছে। এরপরে নেক্সট অঙ্ক হচ্ছে 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা করছি। তাহলে 15 দাগের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abxy। তাহলে এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এ স্কোয়ার, এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটা পাচ্ছি ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস পাচ্ছি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এটাকে এরকমভাবে আমরা লিখতে পারি 2abxy প্লাস 2abxy। তাহলে এখানে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার এ স্কোয়ার 2abxy। তাহলে আমরা এখানে কি নিতে পারি আলাদা? এখানে নিতে পারি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার নিতে পারি। তাহলে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হলো। তাহলে বাকি কি পড়ে রইল? বাকি পড়ে রইল এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটা হলো মাইনাস 2abxy, আর একটা কি রইল? ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমার সব রাশিগুলো, সব পদগুলো চলে আসলো। এখান থেকে কি পাচ্ছি? এক্স এ প্লাস ওয়াই বির হোল স্কোয়ার, এদিকে হচ্ছে এক্স বি মাইনাস এ ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস এ ওয়াই ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি প্লাস এ ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abxy এর উৎপাদক বিশ্লেষণ হলো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস এ ওয়াই ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি প্লাস এ ওয়াই।